السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام সকলেই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি এবং দয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নেয়ামতের মধ্যে সবথেকে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। কারণ ঈমান ছাড়া পরকালের ঈমানদার ছাড়া পরকালে তার কোনো অংশ নাই। একমাত্র পরকালের অংশ ঈমানদারদের জন্য। কিসের অংশ? জান্নাতের অংশ। পরকালের নিয়ামতের অংশগুলো একমাত্র ঈমানদারের জন্য। ঈমানবিহীন দুনিয়া থেকে বিদায় নিলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তো সেই ঈমান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের সরদার, যিনি সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ, যার নাম আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য আরো অনেক অনেক নিয়ামত বেশি। অন্যান্য নবীদের উম্মত থেকে আখির নবীর উম্মতের মান, দাম, সম্মানই আল্লাহ পাকের কাছে অনেক বেশি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানবের নবী নন, শুধু জিনের নবী নন, সমস্ত মাখলুকাতের নবী এবং তাদের সবার জন্যই রহমত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবুয়তের আগেই যখন মক্কার আনাচে কানাচে ঘোরাফেরা করতেন, নবী আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তর পরে বলছেন যে নবুয়তের আগেই মক্কার অলি গলির পাথর, গাছপালা, তরুলতাও আমি রসুলকে সালাম দিছি। আমি সেই পাথরের কোনাগুলো আমি এখনো চিনি, যে কোন পাথরগুলো আমি নবী হওয়ার আগে, নবুয়তের আগেই আমাকে তারা চিনতো, জানতো এবং সালাম দিত। নবী আলাইহিস সালামকে সমস্ত মাখলুকাতই সম্মান করত এবং মোহাব্বত করত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, নবী আলাইহিস সালাম কোথাও এক জায়গায় গেছেন, সেখানকার বিভিন্ন প্রকারের কীট পতঙ্গ ছিল, সাপ বিচ্ছু ছিল। তো প্রত্যেকটা কীট নবী আলাইহিস সালামকে সালাম দিছে। এমনকি যে গুই সাপ ছিল, সেও নবী আলাইহিস সালামকে সালাম দিছেন, এবং নবী আলাইহিস সালাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাও সাক্ষী দিয়েছে। নবী আলাইহিস সালামকে কাফের মুশরিক যারা ছিল মক্কার, নবুয়তের আগে নবী আলাইহিস সালামকে সবাই মহব্বত করত, ভালোবাসত। সবাই মহব্বত করত, ভালোবাসত, বিশ্বাসও করত যে এই মুহাম্মদের মতো কোনো ব্যক্তি হতে পারে না, এর মতো বিশ্বাসী কোনো ব্যক্তি হতে পারে না, এর মতো সুন্দর চরিত্রের অধিকারী কোনো ব্যক্তি হতে পারে না। মক্কার কুরাইশরা, বড় বড় কাফের মুশরিকরা নবী আলাইহিস সালামের উপরে এরকম বিশ্বাস ছিল, নবী আলাইহিস সালামকে মহব্বত করত। একবারের ঘটনা, নবী আলাইহিস সালাম যে হজরে আসওয়াদ, কাবার যে হজরে আসওয়াদটা কাবার ঘরে লাগানো হবে, এই নিয়ে গোত্রের মধ্যে মতভেদ যে কারা লাগাবে। যারা যে গোত্রের লোকজন লাগাবে তারা দামি,
এই নিয়ে মারামারি, এই নিয়ে আমরা কথা কাটাকাটি যে কে কার কোন গোত্রের নেতারা লাগাবে। তো এক পরামর্শ হলো যে ঠিক আছে, আগামীকালকে সকালবেলা এই জায়গার মধ্যে যে আগে আসবে, এই দরজার মধ্যে যে আগে দরজা দিয়ে যে ঢুকবে, সে যে পরামর্শ দিবে আমরা তার পরামর্শ মানব। বর্ণনা করবে নবী আলাইহিস সালাম তারপরের দিন সকালবেলা ওই গেট দিয়ে প্রবেশ করছেন। সবাই তো আরো খুশি, যেমন একজন ব্যক্তি যাকে আমরা সবাই মহাব্বত করি, যাকে সবাই ভালোবাসি, যাকে বিশ্বাস করি, এমন একজন ব্যক্তি আসছে। ইয়া মুহাম্মদ, তুমি এদিকে আসো, এই সমস্যা আমরা কি করতে পারি? নবী আলাইহিস সালাম বলে একটা চাদর বিছাইলেন, চার গোত্রের লোকজন চার জায়গায় চার কোণায় ধরাইলেন, চলো সবাই মিলে এটা চাদরটা নিয়ে চলো। বাইতুল্লাহর পাশে যাওয়া হলো, নবী আলাইহিস সালাম নিজের হাতে পাথরটা লাগাই দিলেন। সবাই খুশি, সবাই খুশি। লাগাইছেন কে? নবী আলাইহিস সালাম লাগাইছে। কিন্তু সবাই খুশি হয়েছে চাদরের মধ্যে আমরা সবাই শরীক হয়েছি, আমার পাথরটা সবাই নিয়ে গেছে। নবী আলাইহিস সালামকে সবাই মহব্বত করতো, ভালোবাসতো। সমস্যা কখন থেকে শুরু হলো? যখন নবী আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন তো নবী আলাইহিস সালাম শত্রু হয়ে গেলেন। নিজের আপন চাচা শত্রু হয়ে গেল, নিজের আপন চাচি শত্রু হয়ে গেল। এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তি যারা ছিল, বড় বড় কাফের, তারা সবাই তখন তো আর কাফের প্রকাশ পাইল এবং তারা বড় কাফের হয়ে গেল। তারা নবী আলাইহিস সালামকে দেখতে পারে না, আর দেখতে পারে না, কেমন কেমন যেন করে, নবুয়ত স্বীকারই করতে চায় না। আবু জাহেল নবী আলাইহিস সালামের কাছে আসছে, আচ্ছা মুহাম্মদ, তুমি তো নবী দাবি করো, বলো তো দেখি আমার হাতের মধ্যে কি আছে? আমার হাতের মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি বিশ্বাস করবো যে তুমি নবী। নবী আলাইহিস সালাম তখন বলছেন যে আপনার হাতের মধ্যে কি আছে আমি বলবো নাকি আপনার হাতের ভিতরে যেটা আছে ওটা বলবো? তো আবু জাহাল তখন বলতেছে, আরে এটা তো আরো বেশি ভালো, যে আমার হাতের ভিতরে যেটা আছে এটা যদি বলে তো আরো বেশি ভালো, তো বলো। তো নবী আলাইহিস সালাম যখন ইশারা করলেন যে হাতের ভিতরে যা কিছু আছে তুমি সাক্ষ্য দাও, তো হাতের ভিতরে আবু জাহালের হাতের মধ্যে যে পাথরের ছোট্ট ছোট্ট কঙ্কর ছিল, এই পাথর গুলাই বলছে যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল এবং নবী। কিন্তু আবু জাহেল ঈমান আনে নাই। আবু জাহেল নবী আলাইহিস সালামকে জাদুকর মনে করছে। তাকদীরও যদি ঈমান না থাকে, তাকদীরে যদি ঈমান না থাকে, তাহলে আসলে যতই চেষ্টা হোক না কেন ঈমান কপালে জুটবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইয়া রাসূল, আপনি আপনার চাচাকে মহব্বত করতে পারেন। আবু তালেব আপনাকে অনেক মহব্বত করছে, ভালোবাসছে, নিজের জীবন থেকে মহব্বত করছে, ভালোবাসছে। রাসূল মহব্বত করতে পারেন, কিন্তু হেদায়েত দিতে আপনি পারবেন না। হেদায়েতের মালিক আমি রব আল্লাহ। আমি রব, যাকে হেদায়েত দিবে সেই একমাত্র হেদায়েত পাবে। হেদায়েতের মালিক কে? হেদায়েত দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহই হেদায়েত দেনেওয়ালা। নিঃসন্দেহে যদি নবীর কাছে হেদায়েত থাকতো, নবী যদি হেদায়েত কাউকে করতেই পারতো, তো নিজের আপন চাচা, যে চাচা নাকি নিজের জীবন থেকে রাসূলকে বেশি মহব্বত করছে, তাকে তো হেদায়েত দিতে পারতো। তার জন্য অনেক কান্না করছে, চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন না। অনেক চেষ্টা করছে, নবী আলাইহিস সালাম পারেন না। হেদায়েত কার কাছে? হেদায়েত আল্লাহর কাছে। নবী আলাইহিস সালাম অসংখ্য মুজিজা দেখিয়েছেন। নবী আলাইহিস সালামের কাছ থেকে মুজিজা প্রকাশ পাইছে। প্রত্যেকটা নবী এবং রাসূলের মুজিজা ছিল কয়েকটা, হাতে গোনা একটা, দুইটা, তিনটা, হাতে গোনা কয়েকটা মুজিজা আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে দান করছেন। মুহাক্কিক উলামায়ে কেরামের মত হলো, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা 3000-এর উপরে।
আমাদের নবীর মুজিজা 3000-এর উপরে। হযরত ঈসা আলাইহিস সালামের 3টা মুজিজা ছিল, অন্যান্য নবীদের 1-2টা এরকম মুজিজা ছিল, কিন্তু আমাদের নবী 3000-এর উপরে মুজিজা। অনেকে মুজিজা দেখে মুসলমান হয়ে গেছেন, যাদের তাকদীর ভালো, নবী আলাইহিস সালামকে দেখছেন, মুজিজা দেখছেন, ঈমান আনছেন, আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিয়েছেন, তারা দামি হয়ে গেছেন, কামিয়াব হয়ে গেছেন। তারা কি হয়েছে? সাহাবী হয়েছে। ঈমানের সাথে যারা নবী আলাইহিস সালামকে দেখেছেন তারা তো সাহাবী, তারা আল্লাহর নবীর সাহাবী। তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়ালা সাউফা ইয়ারদা, সাহাবীদেরকে আল্লাহ পাক সন্তুষ্ট করবেন। এর মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে ওয়ালা সাউফা ইয়ারদা, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, ঈমানের সাথে দেখছে তারা কি সাহাবী। বেদুইন এক গ্রাম্য ব্যক্তি আসছে, ইয়া মুহাম্মদ, এই যে একটা খেজুর গাছ আছে, তুমি যদি খেজুর গাছকে ডাকো, গাছটা যদি তোমার কাছে আসে, তাহলে আমি বুঝবো তুমি নবী, আমি ঈমান আনবো। খেজুর নবী আলাইহিস সালাম খেজুর গাছকে ডাকছেন। হাদিসের মধ্যে আছে খেজুর গাছ শিকড় সহ নবী আলাইহিস সালামের কাছে আসছেন এবং সাক্ষ্য দিচ্ছেন যে আপনি আল্লাহ পাকের রাসূল। আবার সে জাগার গাছ জায়গায় চলে গেছে। বেদুইন লোকটা সাথে সাথে ঈমান নিয়ে আসছে, আমিও সাক্ষ্য দিলাম যে আপনি আল্লাহ পাকের প্রেরিত রাসূল। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামের অসংখ্য মুজিজা। আল্লাহু আকবার। হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা প্রায় 1500 সাহাবী, 1500 সাহাবী ওযু করবে, পানি পান করবে, যতটুকু পানি ছিল সব শুকিয়ে গেছে, নাই। নবী আলাইহিস সালামের চামড়ার একটা পাত্র আছে, এর মধ্যে সামান্য পানি আছে। নবী আলাইহিস সালাম এই পানি দিয়ে ওযু শুরু করবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আলাইহিস সালাম বলেন, কি হয়েছে তোমাদের? ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো কাছে একটুও পানি নাই, খাবারের জন্য কোনো পানি নাই, ওযু করব সেই পানির ব্যবস্থাও নাই, সব শেষ। একমাত্র আপনার কাছে যতটুকু পানি আছে এটুকু, বাকি আর পানি নাই। নবী আলাইহিস সালাম তার এই হাত ওই চামড়ার পাত্রের মধ্যে হাত ঢুকায় দিয়েছেন। সাহাবীরা বলতেছেন এটা হলো ঝর্ণার মতো নবী আলাইহিস সালামের হাত থেকে পানি বের হয়ে গেছে, ঝর্ণার মতো পানি বের হয়েছে। যেই সাহাবী থেকে হাদিসটা রওয়ায়াত, জিজ্ঞাসা করা হয়েছে কি ব্যাপার, যদি আপনারা তখন কতজন লোক ছিলেন? হয়েছে যে এটা 1500 লোক তো খাইছেই তৃপ্তি সহকারে, যদি লক্ষ লোক সাহাবীও থাকতো তারাও এই পানি পান করে শেষ করতে পারত। নবী আলাইহিস সালামের মুজিজা। কাফির মুশরিকরা দেখছে কিন্তু ঈমান আনে নাই, ঈমান আনতে পারে নাই। আল্লাহ হেফাজত করে। নবী আলাইহিস সালামের এক সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময় নবী আলাইহিস সালামকে কানে কানে দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে সামান্য কিছু খাবারের ব্যবস্থা আছে, আপনি কয়েকজন সাহাবী আসেন, একটু খাবারের ব্যবস্থা। একটা বকরি রান্না করা হয়েছে, কিছু রুটি বানানো হয়েছে। নবী আলাইহিস সালাম খন্দকের যে সাহাবী ছিল সব সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে, তাই চলো জাবেরের বাসায় আমাদের সবার দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বাড়িতে চলে গেছে। বিবি সাহেবের কাছে বলছেন যে নবী আলাইহিস সালামকে তো কানে কানে বলা হয়েছে, কানে মুখে বলছি, কিন্তু নবী আলাইহিস সালাম তো সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমাদের বাড়িতে আসছে। নবী আলাইহিস সালাম রওনা দিয়ে দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলতেছেন, যেহেতু নবী দাওয়াত দিয়েছেন,
মেহমানদারির ব্যবস্থা নবীই করবেন, আমাদের কোনো টেনশন নেই। সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসছেন, নবী আলাইহিস সালাম আসছেন, যাবের কই, খাবার দাবার কই? নবী আলাইহিস সালামের সামনে দেওয়া হয়েছে। নবী আলাইহিস সালাম পাত্রগুলো ঢেকে সব সাহাবীদেরকে মেহমানদারি, পেট ভরে মেহমানদারি করাইছে। সবাইকে পেট ভরে মেহমানদারি করা, সমস্ত সাহাবী পেট ভরে মেহমানদারি করছেন, খাইছেন, তৃপ্তি সহকারে খাইছেন। এরপরে দেখা যায় যে খাবার যতটুকু ছিল এতটুকুই আছে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালামের অসংখ্য মুজিজার মধ্যে আর একটা মুজিজা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে একটা হাদিস riwayat, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে উম্মে সুলাইম, নবী আলাইহিস সালামের কণ্ঠ আমার কানে আসছে, নবী আলাইহিস সালামের কণ্ঠ আমার কানে আসছে। আমার এই নবী আলাইহিস সালামের কণ্ঠ শুনে মনে হয়েছে যে নবী আলাইহিস সালাম ক্ষুধার্ত এবং দুর্বল মনে হইতেছে। তোমার কাছে কোনো খাবারের ব্যবস্থা আছে? তো উম্মে সুলাইম অল্প কিছু আটা ছিল, যে রুটি বানাইছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলছেন যে যাও, এটা নিয়ে যাও, তুমি নিয়ে চাদরের এক কোণায় রুটি বাঁধছেন, রুটিগুলা কোমরে বাইন্ধা চাদরটা পুরা ঢেকে দিছে, যে নবী আলাইহিস সালামের কাছে নিয়ে দাও এটা। আনাস রাদিয়াল্লাহু তাআলা গেছেন, যা দেখেন মসজিদে নববীতে নবী আলাইহিস সালাম বসে আছেন, উপস্থিত অনেক সাহাবায়ে কেরাম, 70-80 জন সাহাবায়ে কেরাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা যাওয়া মাত্রই নবী আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, আবু তালহা তোমারে পাঠাইছে? আল্লাহু আকবার। তোমাকে কি আবু তালহা পাঠাইছে? ইয়া রাসূলুল্লাহ, জি। খাবারের ব্যাপারে কিছু বলছে? ইয়া রাসূলুল্লাহ, জি। খাবার যে বের করে বলবে যে সামান্য কিছু খাবার পাঠাইছে, এই কথা বলার আগেই নবী আলাইহিস সালাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বলেন, চলো আবু তালহার বাড়িতে চলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আগে এসে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলছেন যে কাহিনী কিন্তু এরকম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বিবিকে বললেন, নবী আলাইহিস সালাম উপস্থিত হইলেন, ঘরের মধ্যে ঢুকেই বলতেছেন যে তালহা কোথায়, তোমার স্ত্রী কোথায়, কোথায় উম্মে সুলাইম, আর কি খাবার দাবার আছে নিয়ে আসো। আগেই তো আনাস রাদিয়াল্লাহু তাআলাকে যে খাবারটা দেওয়া হয়েছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়ে দিয়েছেন। ওই খাবারগুলো নিয়ে নবী আলাইহিস সালামের সামনে পেশ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই খাবার। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলছেন, এই রুটিগুলা টুকরা টুকরা করো। টুকরা টুকরা করা হলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে নবী আলাইহিস সালাম কি যেন বললেন, বলে এর মধ্যে একটা ফু দিলেন। নবী আলাইহিস সালাম জানেন আর আল্লাহ পাক কি জানেন, ফু দিলেন। এরপরে বললেন যে 10 জন সাহাবীদেরকে ভিতরে ঢুকাও। কয়জন? 10 জন। 10 জনকে ঢুকাইছেন। প্রথমে মনে করছেন যে নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকছেন, তা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন যে নবী আলাইহিস সালাম একাই খানা খান, যতটুকু খাবার আছে নবী আলাইহিস সালামের হয়ে যাবে। নবী আলাইহিস সালাম বলছেন 10 জন ঢুকাও। 10 জন। কয়জন? 10 জন ঢুকাও। আবু তালহার ঘরে 10 জন সাহাবী ঢুকলো। নবী আলাইহিস সালাম বললেন যে এদেরকে, এরা খাইতে থাকবে, তুমি দিতে থাকবা, খাইতে থাকবে, তুমি দিতে থাকবা, যতক্ষণ পর্যন্ত তারা তৃপ্ত না হবে, পেট না ভরবে, ততক্ষণ পর্যন্ত তুমি দিতেই থাকবা, আর এরা খাইতেই থাকবে। 10 জন খাওয়া যখন শেষ, বের হয়ে গেছে, আবার 10 জন। ওই 10 জন কিভাবে খাওয়ানো হয়েছে? আবার 10 জন। এভাবে খাওয়াইতে খাওয়াইতে 70 থেকে 80 জন সাহাবীকে পেট ভরে ফেলছে। নবী আলাইহিস সালামের বরকত। নবী আলাইহিস সালাম রহমতের নবী, বরকতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী,
নবী আলাইহিস সালামের চাচি খুব কঠিন শত্রুতামি করছে। নবী আলাইহিস সালামের একবার হাত কেটে গেছে। মক্কার কিছু কিছু কাফেররা বলতেছে, আচ্ছা কোন এক নাউজুবিল্লাহ কোন জিন ভূত শয়তান আসতো ওর কাছে, এখন থেকে আর আসে না, নবী আলাইহিস সালামের কাছে আসে না। তো নবী আলাইহিস সালাম কয়েকটা দিন তাহাজ্জুদে নামাজ পড়তে পারেন নাই, এই জন্য কাফের মুশরিক এই সমস্ত কথাবার্তা বলতেছেন। তো নবী আলাইহিস সালামের কাছে কয়েকদিন ওহী আসা বন্ধ ছিল। আর এক রাওয়ায়াতের মধ্যে আসে, তখন উম্মে জামিল আবুল হাবের স্ত্রী নবী আলাইহিস সালামের চাচি বলা বলি শুরু করলো, ওদের কাছে একজন যে আসতো একটা জিন ভূত, এটা এখন আর আসে না, ওটা মারা গেছে। এভাবে যখন মক্কার কাফের মুশরিকরা নবী আলাইহিস সালামকে কষ্ট দেওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন সকালের সূর্যের আলোর কসম খাইছেন, রাত্রি যখন অন্ধকার হয়ে যায় তার কসম খাইছেন, এরপরে বলতেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাসূল, আপনার রব আপনাকে ভোলেন নাই এবং আপনার উপর অসন্তুষ্ট হন নাই। আপনাকে ভোলেনও নাই, আপনার উপর অসন্তুষ্ট হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার হাবিব, এই দুনিয়া থেকে পরকালটাই আপনার জন্য উত্তম। দুনিয়া থেকে পরকালটাই আপনার জন্য উত্তম। দুনিয়াতে সুখ দুঃখ তো আছেই, বিভিন্ন প্রকারের কষ্ট ক্লেশগুলো থাকবে, কাফের মুশরিকরা কষ্ট দিচ্ছে, এটা দুনিয়ার মধ্যে এটা থাকবে, তবে দুনিয়ার এটা তো স্থায়ী না। পরকালে আপনার জন্য উত্তম। পরকালে আপনার জন্য আছে হাউজে কাউসার, যেটা একমাত্র আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। হাউজে কাউসার, নবী আলাইহিস সালাম নিজ হাতে তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসারের পানি একবার যে পান করবে তার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে। হাউজে কাউসার কাকে দেওয়া হয়েছে? আমার আপনার নবীকে দান করছে, এটা অন্য কোন নবী এবং রাসূল পান নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই পার্থিব জীবন থেকে পরকালের সব কিছু আপনার জন্য উত্তম, এটা থেকে ওটাই আপনার জন্য উত্তম। হাদিসে পাকের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নান নাসা ইউসিবুহুম ইয়াওমাল কিয়ামাতি কুরবুন শাদীদ ফায়াতুনি ফাসজুদু তাহতাল আরশ। নবী আলাইহিস সালাম বলেন, যখন সমস্ত মানুষ বিপদে পড়ে যাবে, সমস্ত মানুষ যখন মুসিবতে পড়বে, বিপদে পড়বে, তখন নবী আলাইহিস সালামের কাছে সবাই আসবে। নবী আলাইহিস সালাম তখন আরশে আজিমে আল্লাহ পাকের কুদরতি পায় সিজদা লাগাই দিবেন। সিজদা লাগায় আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। হে মুহাম্মদ, আপনি আপনার মাথা উঁচু করুন, আপনি আপনার মাথা উঁচু করুন। আপনি যা বলবেন সব শোনা হবে, আপনি যার জন্য সুপারিশ করবেন সুপারিশ কবুল করা হবে। এটা অন্য কোন নবী রাসূলের এই পাওয়ারটা দেওয়া হয় নাই, অন্য কোন নবী এবং রাসূলকে এই পাওয়ার দেওয়া হয় নাই, একমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। নবী আলাইহিস সালাম তখন উম্মতের জন্য সুপারিশ করবেন, আর সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। নবী আলাইহিস সালাম উম্মতকে দুনিয়াতে থাকতেও ভোলেন নাই, আরশে আজিমে যাইয়াও ভোলেন নাই, এবং কিয়ামতের ময়দানেও নবী আলাইহিস সালাম তার উম্মতদেরকে ভুলবেন না। ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আলাইহিস সালাম উম্মতের জন্য পরেশান হয়ে গেছেন যে আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, মালাকুল মউত আসবে, অনুমতি চাচ্ছে। জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমানে বসে আছে, জিবরিল আলাইহিস সালামও কান্না করেন, চোখে পানি, মালাকুল মউতের চোখে পানি, নবী আলাইহিস সালামের চোখেও পানি। কারণ
জিবরিল আলাইহিস সালাম কান্না করতেছেন যে ওহী নিয়া এই পৃথিবীতে আমি আর আসবো না, এবং ওহী আনার জন্য আমি যে স্থানে যাইতাম সেখানে আমার আর যাওয়া হবে না। নবী আলাইহিস সালাম কাঁদতেছেন, আমার উম্মতগুলো এতিম হয়ে যাবে, শয়তান আমার উম্মতদেরকে জাহান্নামী করে ফেলবে, আমার উম্মতদেরকে বেনামাজি করবে, আমার উম্মতরা কাফের মুশরিকদের অনুসরণ করবে, আমার উম্মতরা সুদ খাবে, ঘুষ খাবে, আমার উম্মতরা অন্যায় অবিচারের সাথে লিপ্ত হয়ে যাবে, আমার উম্মতরা জুলুম করবে, আমার উম্মতরা মদ খাবে, ইত্যাদি ইত্যাদি গুনার সাথে লিপ্ত হয়ে যাবে। শয়তান এগুলো লিপ্ত করে দেবে। নবী আলাইহিস সালাম উম্মতের জন্য মৃত্যুর সময়ও উম্মতের জন্য কান্না করছেন। এক রিওয়ায়াতের মধ্যে আছে, তখন জিবরিল আলাইহিস সালাম সংবাদ নিয়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য বিশাল একটা অফার দিয়ে রাখছে। কি অফারটা? আপনার অবর্তমানে যখন আপনি থাকবেন না, আপনার উম্মতদেরকে শয়তান যখন গুনাহের কাজ করাবে, শয়তান গুনাহ করায় ফেলাবে, শয়তান বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে নাফরমানি করাবে, আপনার উম্মত যখন কায়েমুল বাক্যে আল্লাহ পাকের কাছে তওবা করবে, তো আপনার প্রত্যেকটা উম্মতের তওবা আল্লাহ পাক কবুল করবে। আল্লাহ পাক তওবা কবুল করবে। এটা কার বরকত? আল্লাহ পাক যে আপনার আমার তওবা কবুল করবেন, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের নবীর কারণে, এই বরকতের নবীর কারণে, রহমতের নবীর কারণে, বরকতের নবীর কারণে নবী আলাইহিস সালাম আরশে আজিমও আপনাকে আমাকে বলবেন না, মিজানের পাল্লায় দৌড়াদৌড়ি করবেন। নবী আলাইহিস সালাম উম্মতদেরকে মুহাব্বত করছেন। আমি আপনি কি করলাম? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ পাক তাদেরকে মাগফুর, ক্ষমা করছেন। তাদের ব্যাপারে রিওয়ায়াত আছে আল্লাহ পাক তাদেরকে মাফ করছেন, মাগফুর। সাহাবায়ে কেরামদেরকে মাফ করছেন, সাহাবাদের তওবাকে আল্লাহ পাক কবুল করছেন, সাহাবাদের জিন্দেগি সুন্দর হয়ে গেছে। কিন্তু আমার আপনার জিন্দেগির অবস্থা কি? আজকে যে রাসূল আপনার আমার জন্য আরশে আজিমে সিজদা লাগায় কাঁদবেন, যে রাসূল আমার আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবেন, যে রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে কান্নাকাটি করছেন, যে রাসূল সবসময় ইয়া উম্মতি বলছেন, যে রাসূল আল্লাহ পাকের সামনে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য শাফাআত করবেন, মেরা দোস্ত, ওই নবীর কথা আমরা কি মানলাম? ওই নবীকে আপনি কেমন মুহাব্বত করলাম? নবী আলাইহিস সালাম তো স্পষ্টভাবে বলছেন, আল্লাহ পাকেরও স্পষ্ট বাণী যে তোমরা আমি রবকে মুহাব্বত যদি করতে চাও, আমার রাসূলের ইতাআত করো, আমার রাসূলকে অনুসরণ করো। আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, তাহলে আমাকে অনুসরণ করা হবে। নবী আলাইহিস সালাম বলছেন তোমরা আমাকে মুহাব্বত করবা, কারণ আমাকে সব থেকে, জীবন থেকে, সব কিছু থেকে বেশি মুহাব্বত আমাকে করতে হবে। যদি আমাকে মুহাব্বত করতে না পারো, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। তো রাসূলকে মুহাব্বত করা ঈমানের দাবি। কারো দিনের মধ্যে রাসূলের শানে একটা কোনো কেউ যদি বেয়াদবি করে, আপনার দিলের মধ্যে যদি আঘাত না লাগে, তাহলে আপনি পরিপূর্ণ রাসূলকে মুহাব্বত করতে পারেন নাই। তো রাসূলকে মুহাব্বত করে ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে অনুসরণ করলো, সুন্নতকে আঁকড়ে ধরলো, তারা আমি রাসূলকে মুহাব্বত করলো। আর যে ব্যক্তি আমি রাসূলকে মুহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি কিয়ামতের দিন কাশায় থাকবে, জান্নাতে কাশায় থাকবে, নবী আলাইহিস সালামের সাথে থাকবে। মেরা দোস্ত, এজন্য নবী আলাইহিস সালামের উম্মত আল্লাহ পাক আমাদেরকে দামি করে দুনিয়াতে পাঠাইছে। এক নম্বর বড় নিয়ামত দিয়েছেন আমরা মুসলমান। দুই নম্বরে আরো বড় নিয়ামত হচ্ছে আমরা আখির নবীর উম্মত, আমরা শেষ নবীর উম্মত, আমরা অনেক দামি, অনেক দামি। এজন্য
আরে অনুসরণ করতে হবে তো রসুলের অনুসরণ করতে হবে, মুহাব্বত করতে হবে তো রসুলকে মুহাব্বত করতে হবে। মুস্তাদে আহমদের একটা হাদিস, আপনি কাকে মুহাব্বত করবেন, কে আপনার সাথে থাকবে? মুস্তাদে আহমদের একটা হাদিস আপনাদেরকে শোনাই। প্রত্যেকটা মানুষ তো কবরে যাবে, যখন কবরস্থ করা হবে, মানুষ যখন কবর দিয়ে যখন চলে আসে, এই মানুষের হাঁটার শব্দটাও কবরবাসী সে শুয়ে শুয়ে শুনতে পায়। এবং ফেরেশতারা আসে, এসে জিজ্ঞাসা করে, নবী আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞাসা করছে, এই কে, চেনো না? তখন ওই সময় আপনার নামাজ, আপনার 5 ওয়াক্ত যে ফরজ নামাজ পড়ছি আমরা, এই নামাজগুলোকে একটা মানব রূপে, ফেরেশতা রূপে এখানে মাথার পাশে দাঁড়ায় থাকবে আপনার আমার জন্য। ডান পাশে রোজা, বাম পাশে যাকাত, এবং পায়ের দিকে দান, সাদকা এবং আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখে, এই সবগুলো পায়ের কাছে থাকবে। মাথার কাছে কি থাকবে? নামাজ। ডান পাশে কি থাকবে? রোজা। বাম পাশে কি থাকবে? যাকাত। পায়ের দিকে কি থাকবে? দান, সাদকা এবং আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রাখে, রক্ষা করে, এই সবগুলা ওখানে এভাবে দাঁড়ায় থাকবে আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য। যে ফেরেশতাই আসুক না কেন, আপনার সাথে কথাবার্তা বলবে, কি জিজ্ঞাসা করবে, আদবের সাথে যেন জিজ্ঞাসা করে, তারা দাঁড়ায় থাকবে এখানে। আর যে ফেরেশতারা আসবে, তারা আদবের সাথে আপনাকে প্রস্তুত করবে। এবং যেহেতু তারা প্রোটেকশন হিসেবে দাঁড়াইছে, আপনি অবশ্যই ঈমান নিয়েই গেছেন আর আমল আখলাকে মনে ছিল, তাহলে আপনার যখন সওয়াল জবাব হবে, কতই না সুন্দর প্রশ্ন উত্তর হবে, আর কতই না সুন্দর ব্যবহার আপনার আমার সাথে করা হবে। আর যদি এর মুখালিফ হয়, নামাজ পড়েই নেই, যাকাত দেই না, রোজা রাখেই না, দান সদকা করেই না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলায়, তাহলে এদের অবস্থা কি হবে? আপনার যার জন্যই করছি, যাই কিছু করছি, এই দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে কেউ আপন পাওয়া যাবে না, কাউকেই আপনি আপন পাবেন না। বিছনায় যদি 1 মাস পড়ে থাকা যায়, বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। যারা প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে, পঙ্গু হাসপাতালে পড়ে আছে, কর্ম করতে পারে না, তারা তাদের পরিবারের কাছে বোঝা হয়ে যায়, নিজের সন্তানের কাছে বোঝা হয়ে যায়, স্ত্রীর কাছে বোঝা হয়ে যায়, আর অন্য ব্যক্তিদের কথা তো বললামই না, এদের কাছে বোঝা হয়ে যায়। পুরুষ যখন যত বড় চাকরি করুক না কেন, এক সময় যখন কর্ম থেকে রিটায়ার করে, সবার কাছে কেমন কেমন যেন বোঝা, আস্তে আস্তে দিন যায় আর খালি বোঝা হতে থাকে। যদি ঘরে পড়ে যায় তো কোনো কথাই নাই। কার জন্য আপনি কি করতেছেন? আপনি আমি কার জন্য কি করতেছি? নামাজ এখনো আমরা পড়ি না কেন? নামাজ এখনো কেন পড়ি না? কোন সাহসে আমরা নামাজ বাদ দিতেছি? কোন আশায়, কার আশায়, কোন ভরসায় এখনো আমরা নামাজি হচ্ছি না? এখনো মুখের মধ্যে দাঁড়িয়ে আসতেছে না, এখনো কোনো সুন্নাহ আমরা আঁকড়ে ধরতেছি না। নবী আলাইহিস সালামের মুহাব্বত দিনের মধ্যে পয়দা হচ্ছে না, নবী আলাইহিস সালামকে অনুসরণ করতে পারতেছি না। আমার চুল কাটিং হয় হলো ইহুদি নাসারাদের মতো, আমার পোশাক আশাক হয় ইহুদি নাসারাদের মতো, আমার সন্তানের বিয়ে শাদী হয় ইহুদি নাসারাদের বাচ্চাদের যেরকম বিয়ে শাদী হয় সেরকম, আমার চলাফেরা ইত্যাদি ইত্যাদি সব কাজকর্ম সব মানে মুসলমানদের মতো হয় না। কেন হয় না জিজ্ঞাসা করলে, না যে সমাজে থাকি তো কে কি বলবে না বলবে, মানুষের কথায় গুনাহের সাথে আমরা জড়িত হয়ে যাই। মেরা দোস্ত, এগুলো সব বাদ দিতে হবে। একমাত্র শান্তি হলো নবী আলাইহিস সালামের সুন্নাহ। দিন ছাড়া, দিনের বুঝ ছাড়া আপনি শান্তি পাবেন না। যখন সবাই দিনদার হয়, যদি সবাই ঘরের দিনদার হয়ে যায়, স্ত্রী যদি দিনদার হয়, সে চিন্তা করবে আমার স্বামী ঘরে পড়ুক, কামাই করুক আর না করুক, আমার স্বামী আমার সেরা, আমার স্বামীর খেদমতের মাধ্যমে আমার আল্লাহ পাকের সন্তুষ্টি, আমার স্বামীর
সন্তুষ্ট তো আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে। দিন যদি সন্তান না বোঝে, সন্তান না চিন্তা করবে, আরে পিতামাতা যতটাই হোক না কেন এরা আমার মাথার তাজ, এদের পায়ের নিচেই আমার জান্নাত, এদের সন্তুষ্টির মধ্যেই আমার জান্নাত। যদি দিনের বোঝ না থাকে তখন সব বোঝার। এজন্য নিজে দিনের উপরে চলে আসা, সুন্নাহর উপরে চলে আসা, নিজের পরিবারকেও দিনের ভিতরে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।